বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। বাড়তে শুরু করেছে ফুলের দাম। তবে গত বছরের তুলনায় দাম অর্ধেক নেমে আসায় অসন্তুষ্ট চাষিরা। ব্যবসায়ী বলছেন, বাজারে ফুলের সরবরাহ বেশি থাকলেও চাহিদা কিছুটা কম রয়েছে। এস.এম. ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি জায়গায় বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে ১৩ ধরনের ফুল। এসব ফুল নিয়ে ভোর থেকে বিক্রির জন্য বাজারে আসছেন চাষিরা। সারা দেশ থেকে ব্যবসায়ীরা আসছেন ফুল কিনতে। গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুলের দাম কিছুটা কম হলেও ঊর্ধ্বমুখী গোলাপের দাম মাত্র ২ দিন আগেও যে গোলাপ বিক্রি হয়েছে ৫ টাকায়, সেই গোলাপ এখন বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়। তবে কৃষকরা বলছেন, ভালোবাসা দিবস উপলক্ষে গেল বছর একটি গোলাপ বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকায়। গত বছরের তুলনায় এবছর হয়তো দাম একটু কম, তারপরেও চাষিরা ইনশাল্লাহ খুশি, কারণ মালের আমদানি বেশি। ২-৫ দিন আগে গোলাপের চাহিদাটা একটু কম ছিল, দামও কম ছিল। আজকে থেকে গোলাপের চাহিদা এবং অন্যান্য সকল ফুলের চাহিদাই বাড়ছে। এবং গত বছর যেভাবে দাম ছিল সেই অনুপাতে এবছর চাষিরা সেভাবে দাম পায়নি, তবুও গোলাপ চাষিরা মোটামুটি সন্তুষ্ট। ব্যবসায়ীরা জানান, বসন্ত আর ভালোবাসা দিবসে ফুলের চাহিদা সব সময় বেশি থাকে। এবার ফুলের সরবরাহ বেশি হওয়ায় দাম কম। চলতি মৌসুমে ৩টে অনুষ্ঠানকে ঘিরে আমরা ফুলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তো মোটামুটি ফুলের দাম ভালো। আজকে গেঁদা ৪ টাকা, ৫ টাকা, ৩ টাকা এমন দাম গেছে। খুব ভালো চাহিদা, সামনে খুব ভালো যাচ্ছে আর কি। গোলাপ কিনছি, রজনীগন্ধা কিনছি, গ্যালোডিয়াস কিনছি, এবার জারবেরা কিনছি, তা সব ফুলে কিনছি। আমরা গাড়িতে নিয়ে যাবো, নিয়ে তা মালের দাম বেশি, বিক্রি করতে হবে এভাবেই। যশোরের গদখালি ও পানিসারা এলাকার প্রায় ৬০০ হেক্টর জমিতে ১৩ ধরনের ফুল চাষ করেন চাষিরা। বনশ্রী হালদার, ৭১। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। যশোর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. ফরহাদ। ফরহাদ, আগামীকাল যেহেতু ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, সেই সাথে বসন্ত, আপনার কাছে জানতে চাই যে এই বছর ফুলের চাহিদা কেমন রয়েছে এবং গদখালি সহ সব ফুলের বাজার কেমন জমে উঠেছে, আর দাম নিয়ে বা চাষিরা কি বলছেন? আপনি জানেন যে এই যে পহেলা বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস, এই দিবস দুটিকে কেন্দ্র করে মূলত ১০ তারিখ থেকে যশোরের যে গদখালি ফুলের রাজধানী বলা হয়, সেখান থেকে কিন্তু ফুল যাওয়া শুরু হয়েছে এবং মোটামুটি ফুলের বাজার জমে উঠেছে। তবে গতকাল এবং পরশু, গত ২ দিন ওখানকার কৃষক এবং আজকে আমার কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, অর্থাৎ গতকালকে থেকে আজকে ফুলের দাম সেটা কিন্তু আরো কমে গেছে। অর্থাৎ ফুলের বাজারে যে ধস, সেটা ধস নিয়ে এসে দামের ধসটা নেমে গেছে। এখানে যারা চাষি আছেন এবং যারা ব্যবসায়ী আছেন, তারা যেটা বলছেন যে গতকালকে গোলাপ ৮ থেকে ১০ টাকা বিক্রি হলে কিন্তু আজকে দামটা আরো অনেক কমে গেছে। অর্থাৎ আজকে আমরা দেখেছি যে প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে ৬ থেকে ৬০ টাকা এবং যেগুলো ক্যাপ পরা যে গোলাপগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ টাকা। এর পাশাপাশি রজনীগন্ধার স্টিক, যেটা ৫ থেকে ৬ টাকা ছিল গত ২ দিন আগেও, সেটাকে আজকে দেখেছি আবার ৩ টাকা ৪ টাকা বিক্রি হচ্ছে। গ্লাডিওলাস ৫ থেকে ৬ টাকা, বিভিন্ন কালার ভেদে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি জারবেরা, যেটা ১০ থেকে ১২ টাকা বিক্রি হয়, সেটা ৫ থেকে ৬ টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ এইবারের যে দুটি দিবস, এই দিবস দাম কৃষকরা গতবারের তুলনায় প্রায় অর্ধেক কম পাচ্ছে। অর্থাৎ গত বছরে আমরা দেখেছি যে এই যে দিবসকে কেন্দ্র করে কিন্তু গোলাপ ফুল ২০ থেকে ২৫ টাকা পাইকারি বিক্রি হতে, সেটা কিন্তু এবার গতকাল এবং গত পরশু, গত ২ দিন ৮ থেকে ১০ টাকা বিক্রি হলে আজ কিন্তু আরো কমে গেছে, অর্থাৎ ৫ থেকে ৬ টাকা। এখানে কৃষকরা বলছেন যে এবার যেহেতু অতি বৃষ্টির কারণে তাদের যে ফুল উৎপাদন, সেটা কিন্তু ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছিল। এই কারণে তারা আবার ফুল তারা চাষ করেছেন এবং ফুলের যে উৎপাদনটা, এটা কিন্তু এবার প্রচুর পরিমাণে একসাথে, অর্থাৎ সব ধরনের ফুল কিন্তু একসাথে বাজারে উঠছে। অর্থাৎ ফুলের ব্যাপক আকারে সরবরাহ রয়েছে, উৎপাদন রয়েছে, কিন্তু চাহিদাটা ফুলের ধন্যবাদ আপনাকে। যুক্ত থাকুন দর্শক। যশোরে ফুলের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী এস.এম. ফরহাদের কাছ থেকে।